নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের অনেক ভালো ভালো খবর আছে, সব খবর তোমাদের বলবো। তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট তোমরা বেশি করে করো। আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে রোজকার মতন ফুটবলের সব নোটিফিকেশন তোমরা পেতে থাকো। চলো দেখে নেওয়া যাক আজকে কি কি খবর আছে তোমাদের জন্য। প্রথমেই আসি মোহনবাগানের প্রাক্তন কোচ হুয়ান ফার্নান্ডোর কথা। হুয়ান ফার্নান্ডো গত মরশুমে মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব ছিল, তারপর তাকে সরিয়ে হোসে অ্যান্টোনিও হাবাসকে নিয়ে আসে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এবার সেই প্রাক্তনী মোহনবাগান কোচ হুয়ান ফার্নান্ডোর সাথে কথাবার্তা শুরু করলো আইএসএল দল কেরালা ব্লাস্টার্স। হুয়ান ফার্নান্ডো নিতে যথেষ্ট ইচ্ছুক প্রকাশ করেছে। তারা মাঝখানে কথা বলছিল জার্মান লেজেন্ড ফুটবলার মার্কাস বাবেলের সাথে, কিন্তু মার্কাস বাবেলের দর অনেক বেশি হওয়ার জন্য তারা এই মুহূর্তে হুয়ান ফার্নান্ডোর সাথে কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে হয়তো কেরালা ব্লাস্টার্সে কোচিংয়ের দায়িত্বে দেখতে পেতে পারি আমরা হুয়ান ফার্নান্ডোকে। এবার একটু মোহামেডান স্পোর্টিংয়ের খবর আসে। মোহামেডান স্পোর্টিং কয়েকদিন ধরে কথাবার্তা চালাচ্ছিল আইজল এফসি স্ট্রাইকার, এবারে আই লিগের অন্যতম টপ স্কোরার লাল বিকনিয়ার সাথে কিন্তু তারা কথাবার্তা অনেকটাই এগিয়েছিল, কিন্তু আইজলের সাথে তার কন্ট্যাক্ট থাকায় তাকে ছাড়ছিল না আইজল। তবে এই মুহূর্তে যে খবর, মোহামেডান কিন্তু অল আউট ঝাঁপিয়েছে এবং হয়তো 2-1 দিনের মধ্যেই লাল বিকনিয়ার মোহামেডানের সইটা কমপ্লিট হয়ে যাবে। এটা মোহামেডানের জন্য একদম দুর্দান্ত সাইন হতে চলেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে জয়গুপ্তাকে মোহনবাগান নিতে পারে, তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই মুহূর্তে জয়গুপ্তার সাথে কথাবার্তা চালাচ্ছে এবং তার এজেন্টের সাথেও। তো জয়গুপ্তার সাথে এফসি গোয়ার কিন্তু কন্ট্রাক্ট আছে, এফসি গোয়া তাকে এই মুহূর্তে ছাড়তে চাইছে না। তো জয়গুপ্তা এই মৌসুমে যা পারফরমেন্স করছে সেরা আবিষ্কার বলা যায় আইএসএলে। তো মোহনবাগান সুপার জায়ান্ট চাইছে যে তাকে ট্রান্সফার ফি দিয়েও দলে নেওয়ার জন্যে, এবং এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু 1.4 crore। তো বুঝতেই পারছো এই মুহূর্তে অন্যতম দামি একজন ফুটবলার। তো এখন দেখান মোহনবাগান তাকে সই করাতে পারে কি না। 6 ফুট 1 ইঞ্চির 21 বছর বয়সী জয়গুপ্তা যদি মোহনবাগানে সাইন করে, তাহলে লেফট ব্যাক কাম সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলতে পারবে এবং মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কিন্তু দুর্দান্ত একটা আগামী মরশুমে সই হতে যাবে। জয়গুপ্তা আসে কিনা মোহনবাগান সুপার জায়ান্টে সেটা কিন্তু 2-1 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে ভারতের যুব বিশ্বকাপ খেলা কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার 21 বছর বয়সী জিকসন সিংয়ের সাথে কিন্তু মোহনবাগানের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, এবং আজকের আপডেট অনুযায়ী জিকসন সিং কিন্তু যে কোনো মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট দলে সই করে দিতে চলেছে। মানে বুঝতে পারছো আগামী মরশুমে এসিএল খেলার জন্য কতটা চিন্তা ভাবনা করছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং তাদের দলকে শক্তিশালী করার জন্য কিন্তু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা মিডফিল্ডারকে সই করে নিচ্ছে, এবং সইটা হয়তো আর 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জিকসন সিং এর সই হয়ে গেলে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আগামী মরশুমে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চলেছে। ইস্টবেঙ্গলকে নিয়ে আবার আসি যাক। ইস্টবেঙ্গল কিন্তু ধীরে চলো নীতি নিয়ে চললো। ইস্টবেঙ্গল কিন্তু একটা ধামাকাদার সই করাতে পারে। এই মুহূর্তে তারা কথাবার্তা চালাচ্ছে মরক্কোর ফরওয়ার্ড ইউসুফ আল আরবির সাথে। 37 বছর বয়সী 6 ফুট উচ্চতার এই স্ট্রাইকারটি কিন্তু গ্রিসের নামি ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলছে। চ্যাম্পিয়ন্স লিগের 14টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এছাড়া ইউরোপা লিগও খেলেছে। তার কিন্তু 4টে গোল আছে চ্যাম্পিয়ন্স লিগে। এছাড়াও অলিম্পিয়াকোসের হয়ে তার 146 ম্যাচে 68টা গোল। এছাড়া মরক্কো ন্যাশনাল টিমের 47 ম্যাচে 16টা গোল। এছাড়া আল হিলাল গ্রানাডার হয়েও একাধিক গোল করেছে, এবং আল দোহলির হয়ে 60 ম্যাচে কিন্তু 76টা গোল। মানে বুঝতে পারছি একজন দুর্দান্ত গোল গেটার এই স্ট্রাইকারটি। বয়সটা একটু বেশি 37, কিন্তু এই মুহূর্তে তিনি ইউরোপ সার্কিটে খেলছেন। ফুটবলারটি যদি ফিট আর ফর্মে থাকে তাহলে যে কোনো দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। এখনকার মতো এইটুকুই। আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা দেখে নিও।